এই কথা কলকাতা ময়দানের ক্ষেত্রেও খাটত আগে। বলা হতো কোনো ভাড়াটে বিদেশি কোচকে এনে লাভ হবে না। কলকাতা লিগ কিংবা আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করতে গেলে ভূমিপত্রকে দিয়ে কোচিং করানো উচিত কলকাতার 3 প্রধানকে। এও বলা হতো ভিন রাজ্যের কোচদের মধ্যেও সেই আবেগ নেই। তাঁরা জানেন না নিজেদের ঘরের মাঠে দল হারলে সমর্থকদের বুকের জ্বালা কতটা দগদগে হতে পারে। বাংলার কোচরা সেটি বোঝেন বলেই তাঁরা কাপ জেতার জন্য প্রাণপাত করতে পারেন। এই কথা খাটে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টেও। এবার যে কারণে ভুগেছে ব্রাজিলও। তারা গত বছর মে মাস থেকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছিল ইতালিজাত কোচ কার্লোস আনচেলত্তিকে। তিনি রিয়াল মাদ্রিদকে 5 বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এনে দিয়েছেন, ভিনিসিয়াসকে নিজের হাতে করে তৈরি করেছেন। তবুও তিনি এবার বিশ্বকাপে চরম ব্যর্থ। ব্রাজিল নকআউটের প্রথম পর্বেই হেরে বিদায় নিয়েছে। এটা শুধু ব্রাজিল নয়, এবারও 2026 বিশ্বকাপে যে দলগুলো বিদেশি কোচে ভরসা রেখেছিল তাদের পারফরমেন্স আহামরি নয়। ফিফা বিশ্বকাপের একটি চমকপ্রদ তথ্য হচ্ছে কোনো বিদেশি কোচ এসে কোনো দলকে কাপ এনে দিতে পারেননি। 1930 থেকে 2022 সাল পর্যন্ত 22টি আসরেই তারাই চ্যাম্পিয়ন হয়েছে যাদের কোচ ছিল ঘরের লোক। তারা দলের ফুটবলারদের মনস্তত্ত্ব বোঝেন, এমনকি সমর্থকদের আবেগ অনুভূতিও মালুম করতে জানেন। 1930 সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। সেবার তাদের কোচ ছিল আলবার্তো সুপিচ্চি, তিনি উরুগুয়ের বাসিন্দা। আবার 1950 সালেও উরুগুয়েকে খেতাব এনে দেওয়ার মূলে ছিলেন হুয়ান লোপেজ নামে এক উরুগুয়ানি। ইতালি যে 4 বার কাপ পেয়েছে সেই 1934, 1938, 1982 এবং 2006 সালে তাদের জাতীয় দলের কোচ ছিলেন সব ইতালির লোক। তাদের নাম যথাক্রমে ভিতারিও পোৎসো, এনজো বেয়ারজোত এবং শেষবার মার্সেলো লিপ্পি। প্রথম 2 বার কোচ ছিলেন ভিতারিওই। জার্মানির ক্ষেত্রেও একই কথা বলা চলে। তারা মোট 4 বার বিশ্বসেরা হয়েছে, 1954, 1974, 1990 ও 2014 সালে। প্রতিবারই কোচ হন ভূমিপুত্ররাই। 1954 সালে কোচ ছিলেন জার্মান শেপ হারবার্গার। 1974 সালে কোচ ছিলেন হেলমুট স্কোল, তিনিও জার্মানির প্রাক্তন তারকা ছিলেন। শেষ 2 বারও কোচ ছিলেন জার্মানির ঘরের মানুষ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও জোয়াকিম লো। ব্রাজিল মোট 5 বার কাপ পেয়েছে। প্রতিবারই দেখা গিয়েছে কোনো ব্রাজিলীয়র কোচিংয়েই বাজিমাত করেছে সাম্বা দল। সেই সালগুলো হলো 1958, 62, 70, 94 এবং 2002। এই প্রথম যদিও কোনো বিদেশিকে ব্রাজিল কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল। আনচেলত্তি জিতলে নতুন নজির গড়তেন, কিন্তু তিনি ব্যর্থ দলকে এক সূত্রে বাঁধতে। ব্রাজিলের হয়ে কাপ জেতা কোচরা হলেন ফেওলা, মোরেইরা, জাগালো, পেরেইরা ও ফিলিপে স্কোলারি। আর্জেন্টিনা 3 বার কাপ জয়ের মূলে ছিলেন তাদের দেশের কোচরাই। লুই সিজার মেনোত্তি 1978 সাল থেকে শুরু করে পরবর্তীকালে কার্লোস বিলার্ডো, যিনি ছিলেন 1986-তে, ও শেষবার 2022 সালে কাতার বিশ্বকাপেও মেসিদের কাপ জয়ের নায়ক ছিলেন কোচ লিওনেল স্কালোনি। ফ্রান্স 2 বার বিশ্বসেরা হয়েছে ফরাসি কোচের দেখভালেই। 1998 সালে আইমে জাঁক ও 2018 সালে দিদিয়ের দেশাঁ। স্পেনকে 2010 সালে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ভিসেন্তে দেল বস্কের অবদান রয়েছে। তিনি ছিলেন স্প্যানিশ কোচ। 1966 সালে ইংল্যান্ড সেরা হন ব্রিটিশ আলফ রামজির জন্যই। বিদেশি কোচ কোনোবারই কোনো দেশকে সেবা করতে পারেননি। এবারও সেটি হলে আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মেসিদের কোচ স্কালোনি, ফ্রান্সের হেড স্যার দিদিয়ের দেশাঁ এবং স্পেনের কোচ ঘরের লোক লুইস দে লা ফুয়েন্তে। একমাত্র ইংল্যান্ডের কোচ জার্মান থমাস টুখেল। কি হবে? সময় তার জবাব দেবে। মাঠের সাতকাহনের প্রতিবেদন।